অনুগ্রহ বরায়তে। হরে কৃষ্ণ। জয় ভক্তি বিনোদ ঠাকুর কি জয়। তো ভজনটা আমি একবার গাইবো, কেমন? তারপরে আমি আস্তে আস্তে করে ভেঙে ভেঙে ওর ব্যাখ্যাটা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া এ নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিলাম রে, বঞ্চিলে এ দিন দাসে, বঞ্চিলে এ দিন দাসে। তখনও ভাবিনু জনম পাইয়া, করিব ভজন তব, জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানু কালো, জনক জননীর স্নেহেতে ভুলিয়া, সংসার লাগিল ভালো, সংসার লাগিল ভালো। ক্রমে দিনে দিনে বালক হইয়া, খেলিনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল, পাঠ পড়ি অহরহ, পাঠ পড়ি অহরহ। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি, ভুলিনু তোমারে হরি। বার্ধক্যে এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি, এখনো কি হবে গতি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ। এখন আমরা প্রথম টপিকটা নিয়ে চার লাইন করে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, কেমন? প্রথমটা কি আছে? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। এখন কথা হচ্ছে যে আমরা ভুলে এসেছি। কাকে ভুলে এসেছি? অর্থাৎ আমরা কৃষ্ণকে ভুলে এসেছি। তা আমাদের স্বরূপটা কি? আমরা স্বরূপ ভুলে গেছি। কৃষ্ণের স্বরূপ হয়, আমরা জানি, সবাই জানি যে জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে গিয়ে কৃষ্ণের নিত্য দাস, কেমন? আর আমরা কি, আমাদের আর একটা পরিচয় আছে, আমরা হচ্ছে গিয়ে ভগবানের কি হলো, অবিচ্ছেদ্য চিন্ময় অংশ। ভগবান গীতায় বলেছেন না, কি বলেছেন? যে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, মানে জীব হচ্ছে যে ভগবানের চিন্ময় সনাতন অংশ, তাই না? কিন্তু আমরা এই যে ভগবানের সাথে আমাদের যে সম্পর্কটা, আমরা যে ভগবানের নিত্য দাস, এই সম্পর্কের কথাটাই আমরা ভুলে গেছি। ভুলে যে কি করছি, অনাদিকাল ধরে এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্রটা, এই চক্রে আমরা আবর্তিত হচ্ছি, কেমন? আবর্তিত হয়ে এখন আমরা কোথায় এসেছি? ভুলে গেলাম, ভগবানকে ভুলে এসেছি। তো কোথায় এসেছি? সংসারে এসেছি, তাই না? তা আমরা প্রথম কোথায় ছিলাম? সংসারে তো আসলাম, তার আগে কোথায় ছিলাম আমরা? আসলে আমরা ছিলাম ভগবানের চিন্ময় ধাম, ভগবানের কাছে, যেহেতু ভগবানের চিন্ময় অংশ, ভগবানের চিন্ময় অংশে ছিল। কিন্তু সেখানে আমরা কি করেছি? আমরা একটা অপরাধ করেছি। সেখানে দেখলাম ভগবানকে সবাই সেবা করে, সেবা করে দেখে
আমাদের মনে ক্ষুদ্র বাসনা জাগলো। কি জাগলো? যে আমাকে যদি কেউ একটু সেবা করতো তাহলে মনে হয় ভালো হতো। আর ভগবান তো অন্তর্যামী, ভগবান মনের কথা, ভক্তের মনের কথা বোঝেন। ভগবান বলো, তুমি সেবা পেতে চাও, কর্তা হতে চাও, তা আমার এখানে তোমার জায়গা হবে না। এক কাজ করো, তোমার জন্য আমি একটা জড় জগৎ সৃষ্টি করে দিচ্ছি, তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তুমি কর্তা হবে। তা আমরা দেখতে পাই যে আমাদের এই যে সংসারে আমাদের কর্তা, আগে দেখা যায় যে আমার ঠাকুর দাদা কর্তা, তারপরে দাদু কর্তা, তারপরে বাবা কর্তা, তারপরে ভাই কর্তা। এরপর পরে পরে বংশধর পরম্পরা দেখি যে আমরা এক একজন কর্তা হচ্ছি, আর আমরা কর্ত্রী হচ্ছি। আগে শাশুড়ি ছিল, মা ছিল, এখন নিজে কর্ত্রী হয়েছি। এইরকম এই যে আমাদের যে অভিমান, এই কর্তা হয়েছি আমরা এখানে এসে, নাকি? তো এই যে কর্তা হলাম, কর্তায় এসে আসলাম কিসের জন্য? সুখের জন্য। যে আমি কর্তৃত্ব করব, কর্তৃত্ব করে কেন মানুষ? সুখের জন্য। তা সুখের জন্য এসে আমরা কি এখানে সুখ পাচ্ছি? না, মোটেই না। কেউ কি বলতে পারবেন যে এখানে আমরা সুখে আছি? না, সুখে নেই। কারণ, কেননা এই সংসারটাই হচ্ছে কি, এই যে ভৌতিক সংসার, এই সংসারে সুখ বলতে কিছু নেই। আছে শুধু দুঃখ আর দুঃখ। আর প্রতিনিয়ত আমরা সবার কাছ থেকে দুঃখ পাচ্ছি। কি বলেন, পাচ্ছি কিনা বলেন? হরে কৃষ্ণ। তা পাচ্ছি কেননা ভগবান, আমরা, ভগবান গীতাই বলেছেন। কি বলেছেন? আমাদের এই জগৎটার নাম দিয়েছেন কি? দুঃখালয় অশাশ্বতম। আচ্ছা, এটা হচ্ছে কি দুঃখের আলয়। দুঃখের আলয়, যেখানে আমরা, এখানে যদি আমরা সুখ খুঁজি, তা কি সুখ পাবো? পাবো না। যেমন ধরুন, আমরা যদি বাসনালয়ে যাই, বিভিন্ন নাম আছে না, বাসনালয়, ঔষধালয়। তা আমরা যদি বাসনালয় বা ঔষধালয় যাই, এখন ঔষধালয় গিয়ে যদি বলি আমাকে দুটো বাসন দেন তো, তাহলে ওকে কি বলবে? বলবে না যে পাগল? হ্যাঁ, কারণ আমরা আমাদের স্বরূপটাকে ভুলে গেছি। আমরা এখানে মায়াবদ্ধ জীব, ভুলে যে সহজে, অর্থাৎ আমাদের স্বরূপ ভুলে গেছি। কেমন? যেমন মনে করি একজনকে যদি কারোর নিজেরই বলে যায়, আর ধরেন ভূতে ধরেছে, ভূতে ধরলে কি হয়? সে কি তার নিজের স্মৃতি মনে থাকে? থাকে না। তাকে যদি ওঝা এসে বলে তোমার নাম কি, তো বলবে আমার নাম বিমল। তখন বলে যদি তোমার বাড়ি কোথায়, ওই আম গাছে। অর্থাৎ তিনি কিন্তু আছেন একটা স্ত্রী দেহে, অথচ একটা পুরুষের নাম বলছে, বা পুরুষ দেহে আছে, স্ত্রীর নাম বলছে। এইরকম দেখা যায় যে কি, আমরা স্বরূপটাকে ভুলে গেছি। কেমন? নিজের স্থিতি মনে নাই। আর এইখানে এসে আমরা জড় উপাধি পেয়েছি অনেক কিছু। যাই হোক, এই যে চৈতন্য চরিতামৃতে আমরা জানি কি বলেছেন, যে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। তাই না? আমরা তো প্রতিনিয়ত, প্রতিনিয়ত ক্লেশ পাচ্ছি। কি ক্লেশ? আমরা জানি দুর্গা দেবীর হাতে কি ত্রিশূল আছে না? ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে উনি কি করছে? ত্রিতাপ দুঃখ পাচ্ছি আমরা। সেই ত্রিতাপ দুঃখটা কি আমাদের? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আদি আত্মিক, হুম। নাকি? তা আমরা সবাই জানি যে আদি দৈবিক কি, আদি দৈবিক ক্লেশটা কি? ক্লেশটা হচ্ছে গিয়ে যেমন দেবতাদের দ্বারা আমরা যে দুঃখ কষ্ট গুলো পাই, অর্থাৎ ঝড় বৃষ্টি, অনাবৃষ্টি, মানে এই সমস্ত যে। আর আদি ভৌতিক, আদি ভৌতিক আছে অন্যান্য জীবের দ্বারা যে দুঃখ কষ্ট পাচ্ছি। জীব মানে কি? আমাদের আশেপাশে যে সমস্ত জীব আছে, পোকা মাকড়ে কামড়ায়, সাপে কাটে। আবার দেখা যায় যে বিভিন্ন লোকের দ্বারা কষ্ট পাচ্ছি। এইটাকে বলে আদি ভৌতিক। আর আধ্যাত্মিক, আধ্যাত্মিক হচ্ছে কি নিজের অন্তরের ভিতর যে ক্লেশ। এমন এমন কথা আছে আমরা কখনো কারোর কাছে প্রকাশ করতে পারি না। নিজে বলি না যে অন্তর্দহনে, হুম, অন্তর্দহনে জ্বলি। হ্যাঁ, সংসার অনলে জ্বলিছে হৃদয়, অনলে বাড়ায় অনল। তা এই যে সংসার অনলে খালি অনল বাড়তেই আছে, বাড়তেই আছে। কেমন? আসলে আমরা জানি না আমাদের প্রকৃত দুঃখটা কি। প্রকৃত দুঃখটা হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। তাই ভক্তিবিনোদ ঠাকুর এই ভজন গীতির মধ্যে ওনার দুঃখের কথাটা তুলে ধরেছেন। কি বলেছেন? যে বলছে না যে নানাবিধ ব্যথা পেয়ে তো আসলাম, এখন তোমারও চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখেরও কথা। এখন ভক্তিবিনোদ ঠাকুর কি করেছেন? এই যে আমাদের দুঃখ কষ্টের কথা, ভক্তিবিনোদ ঠাকুরের তো দুঃখ নেই, উনি আমাদের হয়ে, আমাদের, আমাদের যে দুঃখটা, সেই দুঃখটা উনি মানে প্রকাশ করছেন ভগবানের কাছে দুঃখের কথা। এখন আমরা কষ্ট পেলে কি করি? ভগবানের কাছে বলা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। তাই উনিও ভগবানের কাছে বলছেন আমাদের জীবনের প্রকৃত অবস্থা। অর্থাৎ গর্ভ অবস্থা থেকে ওই যে জননী জঠর,
গর্ভ অবস্থা থেকে বৃদ্ধ অবস্থা পর্যন্ত আমাদের জীবনের সারটুকু তুলে ধরেছেন, আমরা কিভাবে সময় কাটাচ্ছি, কি করছি। এখন আমরা দ্বিতীয় এসে চলে আসব। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধনের পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিল দাসে। আসলে ভজন গুলো এত সুন্দর করে লিখা যে তার মানে কিন্তু এর ভিতরে আপনারা সবাই বুঝবেন। আমি কি ব্যাখ্যা করবো জানি না। তো আমি যতটুকু আমার নিজের মানে আমি ক্ষুদ্র আমার মস্তিষ্কে যতটুকু মানে এসেছে হৃদয় ভগবান গুরুদেবের কৃপায় যতটুকু আয়ত্ত করতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আসলে প্রকৃতপক্ষে আমাদের দুঃখটা শুরু হয়েছে কোথা থেকে? মাতৃগর্ভ থেকে, অর্থাৎ বলছে জননী জঠরে। এখন চিন্তা করুন তো, আমরা মাতৃগর্ভে কি অবস্থায় ছিলাম? কি অবস্থায় ছিলাম? ছোট্ট একটা থলির মধ্যে, নাকি? একটা থলির মধ্যে আবার কি অবস্থা? পাটা উপরের দিকে দিয়ে, মাথাটা নিচের দিকে দিয়ে, তাই না? শরীরে কি এরকম মাংস, নরম মাংস, তার আশেপাশে কি থাকে, কৃমি কীট, সেগুলো কুড়ে কুড়ে খাচ্ছে। আবার যদি মা একটু ঝাল বেশি খায়, তাতে কি দেখা যায়? বাচ্চার কষ্ট হয়। বাচ্চা বলতে পারে না, কিন্তু অনেক কষ্ট পায় মাতৃ জঠরে, অনেক খারাপ অবস্থার মধ্যে থাকে। আর এই জগতে যদি কাউকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়, তার কতক্ষণ থাকতে পারবে? পা নিচের দিকে দিয়ে, মানে মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়ে বস্তার মধ্যে ভরে আপনার কোথায় গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলাম, তাহলে তার কি অবস্থা হবে? তাই এর থেকে কি বন্ধন আর আছে কোনো জগতে? এর থেকে তো বড় বন্ধন কিছু নেই। হ্যাঁ, তা এখন বলছেন যে তখন ভাবছে কি, এই অবস্থায় কি করছে, গর্ভের শিশু ভগবানের কাছে আকুল ভাবে প্রার্থনা করে, আকুল ভাবে প্রার্থনা করতে থাকে। কি প্রার্থনা করে? যে ভগবান, তুমি আমাকে এই অবস্থা থেকে একটু মুক্ত করে দাও। আমি গিয়ে শুধু তোমার নামই বল, আর কোনো কিচ্ছু বলবো না। তুমি আমাকে মুক্ত করো, মুক্ত করো, অনেক তোমার গুণ, শুধু তোমার গুণকীর্তন করবো। হ্যাঁ, এইটা বলে কি করেছে, ওইখানে প্রতিজ্ঞা করে। আর ভগবান তো কৃপাময়, অনেক কৃপাময়। ভগবান কি করেছেন? আমরা জানি যে সপ্তম মাসে ভগবান গর্ভের ভিতরে সন্তানকে আসেন, ওনাকে দর্শন দেন। ভগবান 7 মাসে, সপ্তম মাসে মাতৃগর্ভে ভগবান একবার দর্শন দেয়। দর্শন দিয়েছে, কিন্তু দর্শন করে তখন প্রার্থনাটা যে এত অবস্থায় প্রার্থনা করে, সেই প্রার্থনাটাকে ভগবান স্বীকার করে। আমরা জানি যে ভাগবতমে গর্ভাবস্থা শিশু কত প্রার্থনা আছে, কিভাবে প্রার্থনা করে। যাক, আমি অত বলতে পারবো না, কেমন? যাক, একটু বলছি। কিন্তু জন্মগ্রহণ করার সাথে সাথে কি হচ্ছে, এই যে আমরা যে প্রতিজ্ঞা করে আসছিল, সেই গর্ভাবস্থায়, অর্থাৎ জন্মগ্রহণ করার সাথে সাথে শিশু কান্না করে ওঠে না? ওয়া ওয়া করে কান্দে নাকি? তার মানে কি বলে জানেন? আচার্যরা বলছেন যে ওয়া কই নাই, ওয়া কই নাই, মানে আমি যা তোমার কাছে বলছিলাম সেটা কিন্তু বলিনি। আর যদি কোনো বাচ্চা কান্না না করে জন্মের পর, তাহলে বুঝতে হবে যে কোনো সমস্যা আছে, মানে বাচ্চা ঠিক নেই, বাচ্চাটা জন্ম ঠিকভাবে হয়নি। তখন কি করে, ডাক্তার তাকে কান্না করানোর জন্য অনেক চেষ্টা করে, প্রচেষ্টা করে, পিঠে থাবা দেয়, হাত ঝোলায়, পা উপর দিক দিকে, মাথা ঝাঁকি দেয়, অনেক কিছু করে দেখছি আমরা যে কান্না করে, কেমন? তা এ তো গেল গর্ভের শিশুর কথা। সে নাই, বুঝলাম জন্মগ্রহণ করার পরে সে ভুলে গেছে। কিন্তু আমরা আমরা যখন বড় হই, আমাদের কথা কি হলো, আমরা বড় হয়ে কি করি? এই জীবনে কত রকম প্রতিজ্ঞা করি, তাই না? এর সঙ্গে প্রতিজ্ঞা করি, প্রতিশ্রুতি দিই, ওর সঙ্গে প্রতিশ্রুতি দিই, কিন্তু সমস্ত প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা রাখি, রাখি না। মাঝে মাঝে ভগবানকে যে বলি, ভগবান তুমি আমার একটু এইটা করে দাও, দেখবা এরপরে শুধু তোমার ভজন করবো আর ভজন করবো, আর কিছু না, আমার একটা ছেলে হোক, মেয়ে হোক, এই করুক, তা করুক, সংসারটা হোক। এই বিভিন্ন ভৌতিক জিনিস আমরা প্রয়াস করি ভগবানের কাছে। আমরা আসলে জানি না যে কি চাইতে হয় ভগবানের কাছে, সেই জন্য উল্টাপাল্টা প্রয়াস করি। এরকম প্রতিশ্রুতি অনেক আছে। যা হোক, আমি একটা প্রতিশ্রুতির কথা বলি, যে আমরা আমরা এখানে অনেকেই আছি যারা দীক্ষিত ভক্ত। আমরা কি করি, গুরু আশা মানে গুরুদেবের কাছে আমরা প্রতিজ্ঞা করি, প্রতিজ্ঞাবদ্ধ হই, অগ্নি সাক্ষী রেখে প্রতিজ্ঞাবদ্ধ হই, যে কি করব, আমি 4টি নিয়ম পালন করব, 16 মালা জপ করব, আপনার প্রচার কাজে সাহায্য করব, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দীক্ষা পাওয়ার পর আমরা সেই প্রতিজ্ঞাগুলো কি সঠিকভাবে পালন করছি, করছি কিনা? আমার নিজের কাছে প্রশ্ন করতে হবে, আমার নিজের জানতে হবে যে আমি কি গুরুদেবের আদেশ নিশ্চয়ই পালন করছি। আর যদি না পালন করি, তাহলে কি আমার গুরুদেবের চরণে আমার কি হচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে।
আর অপরাধ হয়ে গেলে, বৈষ্ণব অপরাধ বা গুরুর চরণে অপরাধ করলে কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমরা ভক্তি জীবন থেকে কি করে যাব? আমরা ভক্তি জীবন থেকে নিচে নিয়ে যাবো, আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো না। তা শাস্ত্রে কেমন কি কথা আছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। যদি গুরুদেব, কৃষ্ণ যদি রুষ্ট হয়ে যান, অর্থাৎ কৃষ্ণ যদি আমাদের পরে কোনো কারণে রুষ্ট হন, তাহলে গুরুদেব আমাদের রক্ষা করবেন। কিন্তু যদি আমরা সেই গুরুর চরণে অপরাধ করি, তাহলে কৃষ্ণ কখনোই আমাদের রাখতে পারবেন না। কারণ কি? কারণ গুরুদেবের কাছে ভগবান তার শক্তি অর্পণ করেছেন, তিনি তার প্রতিনিধি। তার কাছে গুরুদেব এবং তার শুদ্ধ ভক্তের কাছে ভগবান সমস্ত কিছু ভক্তি এবং শক্তি দুইটাই দান করে দিয়েছেন। যেমন আমরা দেখতে পাই যে হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করাইছিল, তখন সুদর্শন চক্র এসেছিল। আর হরিদাস ঠাকুর কি করেছিলেন? সুদর্শন চক্রের কাছে বলছিলেন যে না, ওরা কিছু বোঝে না, ওরা অবুঝ, ওদের ক্ষমা করে দাও। তখন কি করলো সুদর্শন চক্র? তাকে হরিদাস ঠাকুরকে পরিক্রমা করে উনি চলে গেলেন। কারণ তখন সুদর্শন চক্র মনে করছিলেন ভগবানের ওই কথাটা, যে ভগবান গীতায় বলেছেন না যে আমার থেকে আমার ভক্ত বড়। তা উনি ওই কথাটা চিন্তা করে উনি কি করলেন? প্রণাম করে ভগবানের কাছে ফিরে গেলেন। তো এরকম বহু বহু দৃষ্টান্ত আছে। এত বিস্তারিত বলতে গেলে সময়ের প্রয়োজন, তাই আমি শর্টকাটে বলছি। এখন কি হচ্ছে? জনম, পরের এসে প্যারায় চলে যাচ্ছি আমি। জনম হইল পরিমায়া জালে, না হইল জ্ঞান লভ। আমি তো জন্মগ্রহণ করেছি, কিন্তু আমার এই যে মায়া জালে পড়ে আমার আর জ্ঞান থাকলো না, জ্ঞান নেই। কারণ জ্ঞানটা আমি হারিয়ে ফেলেছি, অজ্ঞান হয়ে গেছি, তাই না? কিরকম অজ্ঞান হয়ে গেছে? আমরা মায়ার জালে পতিত হয়েছি। আর মায়া মানে কি? মায়া মানে হচ্ছে কি যা নয়, অর্থাৎ যা কিছু কৃষ্ণবিহীন, সেটাই হচ্ছে কি মায়া। কৃষ্ণবিহীন যে সমস্ত যা কিছু আছে এই জগতে, সবকিছু হচ্ছে মায়া। কারণ কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। আমরা জানি, আমরা যদি দেখি সূর্যের দিকে তাকিয়ে থাকি, তাহলে কি করবে? সূর্য যদি আমাদের সম্মুখে থাকে, তাহলে আমাদের ছায়াটা কোথায় থাকবে? পিছনে। আর যদি আমরা সূর্যের দিকে পিঠ ঘুরিয়ে থাকি, তাহলে ছায়াটা কোথায় আসবে? আমাদের সামনে আসবে। কেমন? তাই এরকম আমরা মায়ার কবলে পড়ে জ্ঞান শূন্য হয়ে গেছি, অজ্ঞানতার সমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছি, জীবন সংগ্রামে ক্লান্ত হয়ে গেছি। কেননা এই যে, এই যে ভগবান বলেছেন, এই যে তার মায়া, মায়াটা এত শক্তিশালী। ভগবান তো ভগবত গীতায় বলে দিয়েছেন, আমরা জানি যে 7-14, 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে কি বলেছেন? দৈবী হেষা গুণময়ী, হরে কৃষ্ণ, দৈবী, দৈবী হেষা গুণময়ী, মম মায়া দুরত্বয়া। তো ভগবান নিজেই বলছেন যে আমার মায়াটা দুরত্বয়, একে কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু কিভাবে তাকে অতিক্রম করা যাবে? মামে বেজে প্রপদ্যন্তে মায়া মেটান তরন্তিতে। অর্থাৎ আমরা যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তাহলে এই মায়া হইতে উদ্ধার হতে পারবো। কেমন? তা আমরা এই যে সমুদ্রের সাথে, বলে না ভব সমুদ্র, এই জগৎটাকে আরেকবার তুলনা করা হয়েছে কি ভব সমুদ্রের সাথে। এখন ভব সমুদ্রে আমরা পতিত হয়েছি না? ভব সমুদ্রে কেউ যদি পড়ে যায়, হাবুডুবু খায়, তখন কি হবে? হাবুডুবু করলে তার রক্ষা পাওয়ার উপায় কি? আপনারা সবাই জানেন এই কথাটা। তার উপায় হচ্ছে কি, কেউ যদি উদ্ধার করে, মানে উপর থেকে কেউ যদি একটা দড়ি ফেলে দেয়, বা কেউ কৃপা প্রসূত হয়ে তাকে তুলে নেয়, তাহলে সে রক্ষা পাবে। তাছাড়া আর মুক্তির কোনো পথ নেই তার। কেমন? মুক্তির কোনো পথ নেই তার। তাই ভগবানের কাছে অপ্রাকৃত এই যে যে ভগবান, তাই আমরা এই যে যে আমরা কিভাবে শেখো? এই ভগবানের কাছ থেকে পাওয়া, যে ভগবান যে গীতায় যে সমস্ত, মানে আমাদের জন্য যে অর্জুনের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, গীতায় যে শিক্ষাগুলো দিয়েছেন ভগবান, ভগবানের মুখনিসৃত বাণী, এই যে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, এই অপ্রাকৃত তত্ত্ব, ভগবত তত্ত্ব, এই তথ্যটা আমরা যদি ভগবানের কাছ থেকে পাওয়া এই অপ্রাকৃত তথ্যটা, এইটা যদি আমরা বুঝতে পারি, তাই এইটাই হচ্ছে যে মুক্তির একমাত্র পথ। আর এই ভগবান তত্ত্ব বা কৃষ্ণ ভাবনা মৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। এই
গীতাটাকে কার সাথে তুলনা করেছেন মহাজনরা? নৌকার সাথে তুলনা করেছেন। কেমন? আর এই যে নৌকার তরণীতে আরোহণ করে আমরা যদি মুক্তি লাভ করি, তা এই মুক্তির পথটা হচ্ছে কি কি অত্যন্ত সহজ। এই কৃষ্ণ ভাবনামৃত অত্যন্ত সহজ, সরল এবং মাধুর্যে পরিপূর্ণ। কেমন? আর এই জ্ঞান আমরা কিভাবে লাভ করতে পারবো? আমরা জানি গীতায় ভগবান কি বলেছেন। জ্ঞান লাভ করার কি উপায়? তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানম জানি না তত্ত্বদর্শী। তো তত্ত্বদ্রষ্টা পুরুষের কাছে আমাকে যেতে হবে, তাকে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করে করতে হবে। তাহলে তো তিনি আমাকে জ্ঞান উপদেশ দান করবেন না। আরেকটা জ্ঞান উপায় কি? জ্ঞান কে লাভ করতে পারেন? আমরা জানি ভগবদ গীতায় ভগবান আবার কি বলছেন, চতুর্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে ভগবান বলেছেন কি, শ্রদ্ধাবান শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরহ সংযত ইন্দ্রিয়। যিনি সুদৃঢ় বিশ্বাসে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনিই কেবল এই যে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান, এই জ্ঞানটা লাভ করতে পারেন। আমরা জানি চৈতন্য চৈতন্যতে কি আছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কয়ে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম। যিনি, অর্থাৎ যিনি বোঝেন যে একমাত্র কৃষ্ণ ভক্তি করলেই আমার সমস্ত কার্য সম্পাদন হয়ে যাবে, সাধন হবে। ভগবত ভক্তি সাধন করলে জীবনে আমরা কি করতে পারবো? পরমার্থ লাভ করতে পারবো। অর্থাৎ পরমার্থটা কি? সেই কৃষ্ণ প্রেম। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের সেবা সম্পাদন করেন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে আমাদের কি হয়? এই অন্তরটা পরিষ্কার হয়ে যায় আমাদের। কারণ আমাদের এই অন্তরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি দিয়ে পরিপূর্ণ আছে, একেবারে পরিপূর্ণ। আমরা বাইরের পোশাকটা কি দিয়ে পরিষ্কার করতে পারি? সাবান, সোডা, বিভিন্ন জিনিস দিয়ে পরিষ্কার করতে পারি। কিন্তু এই অন্তরের ময়লা আমরা কি দিয়ে পরিষ্কার করব? আমরা জানি যে এই যদি আমরা শুদ্ধ চিত্তে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জাপ করি, তাহলে আমাদের এই যে ভিতরের যে কলুষতা আছে, এই কলুষ থেকে মুক্ত হব। তখন হৃদয়ে শ্রদ্ধার উদয় হবে। তাহলে যিনি তার ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়ের যে বেগ, আমরা জানি সরবেগ আছে, বাচ বেগ, ক্রোধ বেগ, মনস বেগ, উদর উপস্থ, এই যে হচ্ছে যে হ্যাঁ, বেগ আছে। এই 6টা বেগের কথা বলা হয়েছে, 6টা বেগ আছে উপদেশামৃতে। তাহলে এই 6টা বেগকে যখন আমরা সংযত করে আর সুদৃঢ় বিশ্বাসের সাথে সাথে যখন আমরা কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ সেবা করলেই কি হবে? আমাদের সমস্ত সিদ্ধি লাভ করতে পারবো। আর সেই কৃষ্ণ সেবা করতে গেলে কি করতে হবে? কারণ একজন সদ্গুরুর তত্ত্বাবধানে থাকতে হবে। একা একা আমি করতে পারবো না, কারণ নির্দেশে সেই সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে পারবো। তাহলে যিনি এইভাবে এই প্রসেসে এগিয়ে যাবেন, তিনি কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞানটা লাভ করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম এখন যে আমরা কিভাবে এই জ্ঞানটা লাভ করতে পারবো। কেমন? তাহলে আমরা তাহলে জ্ঞান লাভ করে আমরা কি করতে পারবো? সিদ্ধি লাভ করতে পারবো। কেমন? তা লোচন দাস ঠাকুরের আর একটা ভজন আছে, কে যাবে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের তন্ময় অবতার। বলছে ধন্য কলি যুগের অবতার, বলছে আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াবাই, জড় অন্ধ আতুর সব অবধি পার হয়। অবধি পার হচ্ছে, কিভাবে পারছে? হরি নামের নৌকা খানি, শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করো আলো দুবাহু পসারি। তাহলে এই যে হরি নামের আর একটা নৌকার কথা বলা হয়েছে, আমরা পার হব আমাদের উদ্ধার করা। কেমন? তা এইভাবে যদি আমরা করি, তাহলে অবশ্যই আমরা হরি নামের আর একটা নৌকায় পার হয়ে আমরা এভাবে চলে যেতে পারবো। কেমন? এখন আমি আসে যাবো পরের আরেকটা ইসে। পরের লাইনে কি বলা হয়েছে চতুর্থ ইসে, আদরেরও ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, জনক ও জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগিল ভালো। কি বোঝাচ্ছে? যে আদরের ছেলে স্বজনের কোলে। দেখা যায় যখন আমরা বাচ্চা জন্মগ্রহণ করে বা আমরা শিশু অবস্থায় থাকি, যখন তখন কি করে,
সবাই আত্মীয় স্বজন কি করে, এসে কোলে নেয়, আনন্দ আদর করে, হাসতে হাসতে হেসে খেলে আমাদের সেই সময়টা, শিশু অবস্থাটা অতিবাহিত হয়ে যায়। তখন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কোলে নেই। ওইটা কিভাবে কাটে আমাদের কোলে কোলে, সবার কোলে আদর স্নেহ পায়। আর বাবা মা আমাদের সন্তানদের এত ভালোবাসা দেন তখন, সেই ভালোবাসা পেয়ে কি করছে, আমাদের সংসারটাকে খুব ভালো লাগে। বলছে জননকো জননী স্নেহেতে ভুলিয়া সংসারও লাগে। তখন স্নেহেতে ভুলে আমাদের সংসারটা আমাদের কাছে খুব ভালো লাগে। আর এইভাবে শিশু বয়সটা পার হয়ে, এখন শিশু বয়স গেল, জন্ম হলো, শিশু বয়স গেল। এখন আসতেছে কি দেখেন, ক্রমে দিনে দিনে বালক হইয়া খেলুনু বালক সহ, আর কিছু দিনে জ্ঞান উপজিল পাঠ পড়ি অহরহ। এরপর কি হলো, বালক অবস্থা। বালক অবস্থা আমরা কি করি, খেলাধুলা করে কাটায় দেয়। তখন তো পড়াশোনা নেই, ছোট তখন থাকি, এই পাড়ার ছেলে পেলের সাথে খেলাধুলা করেই হলো। তারপর যখন একটু বড় হয়, একটু বড় হয়, তখন তো পড়াশোনা শুরু হয়ে যায়। আগের দিনে তো মনে করেন 5-6 বছরে, আমরা যখন পড়াশোনা করেছি 5-6 বছরে স্কুলে গেছি। আর এখন বর্তমান যুগের বাবা মারা কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা 2 বছর 3 বছর হতে পারে না, তার আগে স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায়, স্কুলে নিয়ে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। তো কি করে, তারা কিন্তু স্কুলে সে ব্যাগটা নিতে পারে না, ব্যাগের যে ওজন সেটাও বহন করতে পারে না। ফিডার নিয়ে স্কুলে যায়, আমি দেখেছি। স্কুলে গিয়ে ফিডার খায়, অনেক সময় বাচ্চা ঘুমিয়ে পড়ে, কিন্তু তারপরে পড়াশোনা এই শুরু হয়ে গেল বাবা মার বাচ্চাদের নিয়ে চিন্তা। তা এইভাবে এভাবে করে কাল স্কুলে পাঠায়, কারণ স্কুলে প্রতিযোগিতা চলে, কার বাচ্চা ফার্স্ট হয়েছে, কার বাচ্চা সেকেন্ড হয়েছে, এরকম থাকে। তা শুধু কি করছে, তখন জাগতিক জ্ঞান দেওয়া শুরু করে, কিন্তু তাকে যে পারমার্থিক জ্ঞান দিতে হবে, আমরা কোনো বাবা মাই তাকে পারমার্থিক জ্ঞানের দেওয়ার চেষ্টা করি না। এখন গেল, সেই বয়সটাও চলে গেল, এখন পড়াশোনা শুরু হয়ে গেছে, পাঠ পড়ি অহরহ পড়তেছি। এখন কি হলো, পাঠ যখন পড়া শেষ, তখন কি হলো, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হল। এখন কি হলো দেখেন, লেখাপড়া তো শেষ করেছে, শিক্ষিত হয়েছে, এখন কি চাকরির ধান্দা নাকি? কারণ এখন তার বাবা মা বসিয়ে বসিয়ে খাওয়াবে না কাউকে। আর বিদ্যারও তো একটা গৌরব আছে না। অর্থাৎ আমাদের তখন কি হয়, অহংকার হয়, কি হয়, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক তমুক, মানে আমার জড় উপাধি বেড়ে যায়। আর যখন উপাধি বেড়ে যায়, তখন কি করি আমরা, তখন আমাদের এটা চাকরি খুঁজি। অর্থাৎ আমরা দাসত্ব করি, কার দাসত্ব করছি, চাকর হয়ে যায়, ধন্না দিয়ে মানুষের দ্বারে দ্বারে চাকরির জন্য চাকরি ভিক্ষা চাই। কেমন, দেশ থেকে দেশ বিদেশে ঘরেও থাকে না, সেখান থেকে বিদেশে চলে যায়, বিদেশে ঘুরে কি করে, অনেক ধন সম্পদ আয় করে। আমরা অনেককেই দেখি যে তার পরিবার দেশে থাকে, আর উনি বিদেশে চাকরি করতে যান, বিদেশে চাকরি করে কি করে, অনেক টাকা পয়সা ধন সম্পদ পাঠাতে থাকে। কোনোখানে ক্ষেত্রে আমরা দেখি যে এই যে পাঠায় ধন সম্পদ আত্মীয় স্বজনের পরিপালনের জন্য, বা তার সংসার স্ত্রী পুত্র প্রতিপালনের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে, গাধার মতো পরিশ্রম করে অর্থ উপার্জন করে পাঠায়। এখান থেকে দেখা যায় যে তার ছেলে মেয়ে তাই সেই অর্থটাকে নষ্ট করে ফেলছে, দেখা গেল স্ত্রী আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে। এরকম বহু দৃষ্টান্ত আমরা দেখি নাকি? তাহলে তখন কি করছে, এই আত্মীয় স্বজনের প্রতি প্রতিপালন করছে যে স্বজন পালন করি এক মনে, ভুলিনি তোমারে হল। এখন এই যে এক মনে স্বজনকে পালন করে, কৃষ্ণ তোমাকে ভুলে গেছি হরি, দুঃখ করছে, হরি তোমাকে ভুলে গেলাম। তা এখন এই বিষয়ে একটা নির্ভেদ উপলব্ধির একটা ভজন আছে কি, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল, কিসের সংসার এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। কি করলাম, সংসার করে কি হলো, শুধু জঞ্জাল বাড়ছে, কোনো লাভ হয়নি, কোনো কিচ্ছু হয়নি, এই সংসারটাকে ছায়াবাজি,
ছায়াবাজির সাথে তুলনা করছে, তার জাদুকরের ইহাতে মমতা করে বৃথা দিনগুলো চলে গেছে। তার মানে যৌবন বয়সটা, সুতরাং দেখি যে যৌবন বয়সটা শেষ। এখন, এখন কি আসবে? এখন আসবে কি? বার্ধক্য। দেখা যাক। তাই বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি। এখন কি এসে গেছে? বার্ধক্য এসে গেছে। একটা বাংলায় কথা আছে না, যে বার্ধক্য আইলো আর সব সুখ ভাগলো, তাই না? কি একটা কথা আছে জানি। অর্থাৎ বার্ধক্যে আসলে সব সুখ পালিয়ে যায়। পালিয়ে যায় কেননা তখন কাজ করার কোনো ক্ষমতা থাকে না। সংসারে একটা কি হয়ে যায়, আমরা বোঝা জঞ্জালের মতো হয়ে যায়, যেতে হয়। কেউ দাম দেয় না সংসারে। আপনারা দেখেন তো, এটা তো আমরা সংসার করে আমরা বুঝতে পারি কি হচ্ছে ঘটনাগুলি। বৌমা বলে, সারাদিন তো বসে বসেই থাকেন, যান না, একটু নাতিটাকে নিয়ে একটু স্কুলে যেতে পারেন না? বাবা এসে কি বলে, ছেলে এসে কি বলে বাবাকে, বাবা যাও না একটু বাজারটা করে নিয়ে আসো, ওই গরুটা আছে একটু বেঁধে আসো না, মাঠে দিয়ে আসো, হ্যাঁ ওকে একটু জল খাইয়ে আসো। বাবা যদি বলে যে বাবা আমি তো বৃদ্ধ হয়েছি, ওই গরুটার সঙ্গে না আমি পারি না, আমার খুব কষ্ট হয়, তখন ছেলে কি বলে? ছেলে বলে, হ্যাঁ শুধু তো বসে বসে খাচ্ছ, কোনো কাজ তো করো না, তা খাচ্ছ, তোমার শক্তিটা কোথায় যাচ্ছে, একটা গরুর সঙ্গে পারো না? তা এই যে এই সমস্ত কথাগুলো আমরা কিন্তু শুনি, অনেক ক্ষেত্রে শুনি আমরা। তখন কি আমাদের শক্তিও থাকে না, কিছু করারও থাকে না, বল শক্তি সবকিছু ধ্বংস করে ফেলেছে এই সংসারের জন্য। সংসারের পিছনে খেটে খেটে আমাদের সমস্ত কিছু শেষ করে দিয়েছি। এখন তারা কিছু বললেও আমাদের কিছু করার নেই। এখন এই বিষয়ে একটা গল্প মনে হচ্ছে আমার। হ্যাঁ, কারণ আমি শর্টকাটে বলবো এই গল্পটা, আপনারা সবাই জানেন এই গল্পটা। কারণ আমরা এর জন্য, এই যে আমাদের বয়সটার জন্য আমরা নিজেরাই দায়ী। কারণ আমরা ভগবানের কাছ থেকে চেয়ে নিয়ে আসছি গাধার বয়স, কুকুরের বয়স, আর হচ্ছে গিয়ে বানরের বয়স। তা বানরের বয়স প্রথম লোকে গাধার বয়স পায়, কারণ আমাদের অরিজিনাল বয়স হচ্ছে গিয়ে 40 বছর। কিন্তু গাধার কাছ থেকে ধার করা বয়স পেয়েছি। সেই গাধার বয়স যে দেখে 40 বছর থেকে 60 বছর পর্যন্ত, অর্থাৎ রিটায়ার্ড লাইফ পর্যন্ত সরকার কিন্তু কি করে আমাদের রিটায়ার্ড করে দেয়। কেন? কারণ শক্তি থাকে না, সেরকম ক্ষমতা থাকে না চাকরি করার, তাই তো সরকার দিয়ে দেয়, কিন্তু আমরা সংসার থেকে অবসর পাই না, অবসর পাই না। গাধার মতো 40 বছরের পর সংসার করে গাধার মতো খাটতে থাকে 50-60 বছর পর্যন্ত। তারপরে দ্বিতীয় বয়সটা কোথায় পায়? কুকুরের কাছ থেকে পেয়েছি, কুকুরের কাছে পেয়েছি। তা কুকুরের কাছ থেকে বয়স পেয়ে কি করছি আমরা? দেখা যায় এই যে সংসারে কি হয়, যখন আমরা ছেলে মেয়ে বিয়ে করাই বা সন্তানাদিদের ছেলে মেয়ে বিয়ে করানোর পরে, এখন ঘরে ধরেন 3টা রুম আছে, এখন ছেলে বিয়ে করলে তাকে একটা রুম দিতে হবে, মেয়ে জামাই আসলে তাকে একটা রুম দিতে হবে, বাবা মার কোনো জায়গা নেই। তাকে কি করি আমরা? হয় বারান্দায় রাখি, খোলা জায়গায়, না হলে কি করি, না হলে ওই যে চিলেকুটা সিঁড়ি ঘর আছে সেখানে থাকতে দিই। সেখানে থাকতে দিয়ে কি করে, তাকে খেতে দেয়। বাড়িতে ঘরে অনেক অনুষ্ঠান হচ্ছে, বড় বড় অনুষ্ঠান করি, জন্মদিন এ তা করতেছে, কিন্তু করার পরে তার জন্য প্লেটে করে একটু খাবার নিয়ে বলছে, যা যা তোর দাদুকে দিয়ে আয়, তাই তো ঠাকুমাকে দিয়ে আয়। এইভাবে আমরা দিচ্ছি, এইভাবে আমরা তার সাথে সাথে আচরণ করছি। অর্থাৎ কুকুর যেভাবে বাড়িতে থাকে, তাকে যেভাবে উচ্ছিষ্ট পরে খেতে দিই, পরের উচ্ছিষ্ট খেতে দিই, এইভাবে তার সঙ্গে আমরা আচরণটা করি, তাই না? করা হয়। তারপরের বয়সটা কি হলো? বানরের কাছ থেকে নিয়েছি, বানরের কাছ থেকে। তা বানর যখন বয়স বানরের কাছ থেকে নিয়েছিল, বানরকে ভগবান বলছিল যে তোমার কিন্তু আমি বয়স দিলাম, কিন্তু এইটা নিয়ে তুমি কি করবা, শেষে কি করবা? তুমি এই যে বিভিন্ন ডালে ডালে ঘুরে বেড়াবা, তারপরে ওই যে ভেংসি দেখায়, দেখেন না বানরের খেলা দেখায়, ওইভাবে খেলা টেলা দেখাবা, এইসব করবা তুমি। তা আমাদের শেষ বয়স আমরা কি করি? যদি এক বাবা আমার 5টা ছেলে থাকে বা 3টা ছেলে থাকে, তখন কি করে? তিনি এক জায়গায় থাকতে পারেন না। সেই বৌমা বলবে কি, আমরা কি একা তোমার দায়ী আছে নাকি তোমার বাবা মার জন্যে? তোমার বাবা মাকে আমরা একা খাওয়াবো কেন? তোমার বাবা মাকে ওই ঘরে পাঠাও। তখন কি করে বাবা মা? এই ছেলের কাছে একবার বাড়িতে, ওই মেয়ের বাড়িতে একবার, এ বাড়িতে একবার, এ বাড়িতে একবার, এ ডালে থেকে ও ডালে, ও ডাল থেকে ও ডালে ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানোর পরে কি অবস্থা হয়? আর নাতিপুতি থাকে, নাতিপুতি থাকলে কি হয়? নাতিপুতির সঙ্গে তখন ওই যে একটু ডেংসি দিয়ে একটু এতে খেলাধুলা করতে হয়, একটু তাদের কমিক দেখাতে হয়, না দেখালে তো তারা খুশি হয় না। এইভাবে নাতি নাতনি আমরা পালন করি, কেমন?
এই আমাদের বার্ধক্যের অবস্থাটা গেল। এখন কি হলো? এই যে এই যে ভজনটা আমরা দেখলাম না, ভক্তি বিনোদ ঠাকুর এখন অনুশোচনা করছেন। অনুশোচনা করছেন যে আমি জীবনটাকে আমাদের হয়ে, এটা ভক্তি বিনোদ ঠাকুরের না, আপনারা ভুল বুঝবেন না, আমাদের জীবনের পরিস্থিতিটাকে আমাদের সামনে তুলে ধরেছেন ভক্তি বিনোদ ঠাকুর। হ্যাঁ, আমাদের ভগবানের কাছে সে অনুশোচনা করছেন। কারণ আমরা জানি আমরা যদি কোনো অপকর্ম করি বা কোনো খারাপ কর্ম করি, তখন আমাদের কি করা উচিত? অনুশোচনা করা উচিত। অনুশোচনার অগ্নিতে আমাদের এইটা ক্লেশটা দূরীভূত হয়ে যাবে, সেটা ভস্ম হয়ে যাবে। ভুল করলে করতে হবে। আমরা ভাগবতমে দেখেছি না, দিতি গর্ভাবস্থার মানে যে সান্ধ্যা, দিতির সান্ধ্যকালীন গর্ভাবস্থা, মানে উনি ভুল করেছিলেন, পরে কিন্তু উনি খুব অনুশোচনা করেছিলেন। এত অনুশোচনা করেছিলেন, সে অনুশোচনার জন্য উনি কশ্যপ মুনি এবং ভগবান শিব ওনাকে ক্ষমা করে দিলেন। তারপরে বললেন যে আমরা জানি কাহিনী, যে আশ্বস্ত করলেন যে প্রহ্লাদ মহারাজের ওনার ওনার অনুশোচনার দেখে বা আশ্বস্ত করলেন যে প্রহ্লাদ মহারাজ মানে বংশধর আসবে আর কি, ভক্ত আসবে। আমরা সবাই কাহিনীটা জানি, এই জন্য বলছি না। আমরা যে কিভাবে সময়ের আছে এখন, ভক্তিবিনোদ ঠাকুর কি করছেন? এখন একটা প্রার্থনা করছেন ভগবানের কাছে। কি প্রার্থনা করছে? এই অনুশোচনার আগুনে দগ্ধ হয়ে আমরা কি করি? কোনো কষ্ট পেলে ভগবানের চরণে যাই, সমর্পিত হই, তখন শরণাগতি আসে আমাদের। আমরা ভগবানের কাছে যে দুঃখের কথা বলি, কি বলি? তো আর একটা ভজনের মাধ্যমে আমি বলছি যে আপনারা ভজনটা গাইলেই সব বুঝতে পারবেন, আমার ব্যাখ্যা করার দরকার নেই। বলছে, হরি হে দয়াল মোর, জয় রাধানাথ, বারে বারে বার লহনি যশার, বহু জনি ভ্রমিনাথ লইনু শরণ, নিজ গুণে কৃপা কর অধম তারণ, জগত কারণ তুমি, জগত জীবন তুমি ছাড়া কারণ হি, হে রাধার মন, ভুবন মঙ্গল তুমি, ভুবনের পতি, তুমি উপেক্ষিলে নাথ, কি হইবে গতি, ভাবিয়া দেখিনু এই জগত মাঝারে, তুমি ছাড়া কেহ নাই এ দাসে উদ্ধারে। হ্যাঁ, এই ভজনটার মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন আমাদের? এই যে তুমি ছাড়া কেউ নাই এ দাসের উদ্ধার। আমি ভেবে দেখলাম যে হে রাধানাথ, তুমি ছাড়া কেউ উদ্ধার করার আমার কেউ নাই। আমরা প্রথম ভজনটার মাধ্যমে ভক্তিবিনোদ ঠাকুর আমাদের তুলে ধরেছেন কি, আমাদের গর্ভ অবস্থা থেকে দিকগুলো তুলে ধরেছেন, গর্ভ অবস্থা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। আর কিভাবে আমরা এই বার্ধক্য, কিভাবে আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মের অপব্যবহার করছি এবং বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছি। হ্যাঁ, আর দ্বিতীয় ভজনটির মাধ্যমে ভগবানের কাছে কৃপা চাইছে, অর্থাৎ ভগবানের চরণে এসে শরণ নিয়েছে তাকে উদ্ধার করার জন্য। যদিও এই জড় জগৎটা হচ্ছে গিয়ে আমি জড় দুঃখময় না, এই যুগটা হচ্ছে গিয়ে কি বলা হয়? দুঃখময়, আবার কলহর যুগ, দুঃখ হলে অশ্বসতম, কত নাম দেওয়া হয়েছে না। আর এই কলিযুগের প্রধান লক্ষণটা কি? আমরা জানি যে কি ঝগড়া, শুধুমাত্র কোনো কাজেই কলহ বেঁধে যায়, ঝগড়া হয়ে যায় না। দেশে দেশে ঝগড়া, ঘরে ঘরে স্বামী স্ত্রীতে ঝগড়া, ছেলে মেয়ের সাথে ঝগড়া, দেশে দেশে ঝগড়া, সমস্ত সব ঝগড়া একটানা লেগেই আছে। স্বামী স্ত্রীতে ঝগড়া, দেখা যায় যে স্বামী স্ত্রীতে ঝগড়াটা হয় কেমন? যদি একটা বাসন এক জায়গায় রাখা হয়, দুইটা বাসন, তা শব্দ তো একটু হবেই, আওয়াজ তো একটু আসবেই না। আর স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে আর ঝগড়া হবে না, হ্যাঁ, তো ডাল মে কুছ কালা হে, নাকি? কিন্তু বৈদিক সংস্কৃতিতে দেখা যায় এই ঝগড়াটা কোথায় আছে? চার দেওয়ালের মধ্যে। কিন্তু আর জড়জাগতিক ক্ষেত্রে বাইরের জগতে আমরা কি দেখতে পাই? যেমন ধরুন, একটা ছেলে মেয়ে বিয়ের আগে খুব ভালো ভালো কথা বলে। বিয়ের আগে প্রথমে কি করে, ছেলেটা বলতে থাকে আর মেয়েটা শুধু শোনে আর শোনে, মনে করে আমারও একটা দিন আসবে। আর বিয়ের পর কি বলে? মেয়েটা বলে আর ছেলে শোনে। শোনে কেন? যে স্বামী তো শুনতেই হবে, বউয়ের কথা না শুনলে কি আর উপায় আছে? শুনতেই হবে না, নাহলে তো বিপদ।
কিন্তু কিছুদিন পর দেখা যায় কি, দুইজনে বলে, আওয়াজটা কোথায় চলে যায়, পাড়া প্রতিবেশী শোনে। আর এরপরে আরো কিছুদিন পরে ঝগড়াটা এমন আকার ধারণ করে, দেখা যায় যে দুইজনে বলছে আর কোর্টে জজ লগে বসে বসে শুনছে। এই হলো গে কলিযুগের অবস্থা। এখন যদি এই যে আওয়াজ, যে ঝগড়ার যে আওয়াজ, এই আওয়াজটা আমরা কম করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? মহাপ্রভু আমাদের জন্য কি করে নিয়েছেন? সংকীর্তন যজ্ঞ, নাকি? তাহলে এই আওয়াজটা যদি কমাতে চাই আমরা, তাহলে কি করতে হবে? আমাদের সংকীর্তন যজ্ঞের আওয়াজটা বাড়াতে হবে। সংকীর্তন যজ্ঞের আওয়াজ যত বাড়বে, তখন আর এই সংসারের আওয়াজটা শোনা যাবে না। হ্যাঁ, জানি আমরা যে কি বলছে, আরেকটা কথা বলতে হয় এখানে, যে কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তাকে জাপটিয়া ধরে। অর্থাৎ আমরা যখন কৃষ্ণকে ভুলে যাই, নিজে ভোগ করার চেষ্টা করি, তখন কি করে? মায়া আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে না, এমন ভাবে ধরে যে সেখান থেকে বেরোনোর আর কোনো পথ থাকে না। কেন না? মায়া আমাদের আশেপাশেই আছে, আমাদের ঘিরে আছে, একটা মুহূর্ত ফাঁক পেলেই আমাদের খপ করে ধরে বলবে। এই জন্য আমাদের কি করতে হবে? দিনের 24 ঘন্টা আমাদের কৃষ্ণ ভাবনায় থাকা উচিত। আর প্রভুপাদ আমাদের জন্য তো সে ব্যবস্থাটা করে গেছেন না, আমরা জানি। একদিন এক ভক্ত কি করেছেন, প্রভুপাদকে জিজ্ঞাসা করেছেন, ব্রহ্মচারী, প্রভুপাদ, ব্রহ্মচারীদের দিনের কত ঘন্টা সেবা করা উচিত? প্রভুপাদ অবাক হয়ে বললেন, কত ঘন্টা? দিনে 36 ঘন্টা সেবা করা উচিত। আর এক ভক্ত কি বললেন, বলছেন যে, প্রভুপাদ, দিনে তো মাত্র 24 ঘন্টা, 36 ঘন্টা কি করে জপ করবো? প্রভুপাদ বললেন, ওই কোন রকম ম্যানেজ করে নিও। তা এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? এর থেকে আমরা শিক্ষা পেলাম যে কিভাবে কৃষ্ণ সেবায় আমাদের এই সময়টাকে উপযোগ করতে হবে। যদি সময়ের অপব্যবহার করি, তাহলে কি হবে সেটা তো আমরা আগেই দেখলাম, নাকি? এখন দুইটা জিনিস আছে, একটা হলো ভোজন আর একটা ভজন। শব্দ দুটো কিন্তু পাশাপাশি। তাহলে ভোজন করলে কি হবে? আমাদের দেহের পুষ্টি হবে। আর ভজন করলে কি হবে? আমাদের আত্মার পুষ্টি সাধন হবে। তাহলে আমরা এখন কোনটাকে পোষণ দেব? কোনটার পুষ্টি সাধন করার চেষ্টা করব? আমার দেহের পুষ্টি করব না আত্মার পুষ্টি করব? সেটা আমাকেই নির্ধারণ করতে হবে, কেমন? এখন আর একটাই বলে যে, নব এই যে নববিধা ভক্তির কথা বলা হয়েছে, চৈতন্য চৈতন্যতে বলছে, ভজনের মধ্য শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে শক্তি, তার মধ্য শ্রেষ্ঠ হয় নাম সংকীর্তন, নিরাপদে নাম লইলে পাবে প্রেমধন। তো এই যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ যে নববিধা ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ কাকে বলছে? যে নাম সংকীর্তন। কিন্তু এই নাম সংকীর্তনটা কিভাবে নিতে হবে? আমাদের নিরপরাধে নিতে হবে, কেমন? আর ভক্তি রসামৃত গ্রন্থে আছে গিয়ে, যে আমরা জানি যে 64টি অঙ্গের কথা বলেছে। আর ছিল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃতে উল্লেখ করেছেন, কিন্তু তার মধ্যে 5টা মুখ্য অঙ্গের কথা বলেছেন। 5টা মুখ্য অঙ্গের কথা বলছেন। বলছেন যে কি, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা মণ্ডলে বাস, আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, নাকি? তাহলে আমরা এই যে ইসকন সোসাইটি, এই পঞ্চাঙ্গ, এতে বলা হয়েছে পঞ্চাঙ্গ। তাই পঞ্চাঙ্গটা আমরা কি পাচ্ছি? ইসকন সোসাইটিতে আমরা পাচ্ছি সবাই। কেমন? সাধু সঙ্গ হচ্ছে, আমাদের নাম কীর্তন হচ্ছে, ভাগবত শ্রবণ করছি। প্রভুপাদ আমাদের জন্য সকাল বিকাল 2বার শ্রবণের ব্যবস্থা করেছেন, সকালে ভাগবত শ্রবণ, রাতে গীতা শ্রবণের ব্যবস্থা করে দিচ্ছেন। আর বলছে যে মথুরা মণ্ডলে বাস। এখন এই যে মথুরা মণ্ডলে বাসের কথা বলা হয়েছে, মথুরা মণ্ডলে বাস আমরা কিভাবে করতে পারি? কারণ আমরা হৃদয়ে, হৃদয়ে মথুরা মণ্ডল, মানে মানে মোর মন বৃন্দাবন। তো মানে মহাপ্রভু বলেছেন না, মন মন বৃন্দাবন কি জানি একটা আছে, আমি সঠিক বলতে পারলাম না। তো এই যে মনটাকে আমাদের বৃন্দাবনে তৈরি করতে হবে। কেননা আমি এখানে বসে আছি, ধরেন কিছুদিন আগে নবদ্বীপ মন্ডল পরিক্রমা গিয়েছে, আমরা ধরেন আগে গেছি, এবার যাইনি। যখন আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমাটা দর্শন করলাম, তখন কি আমার ওই স্থানগুলোর জায়গা মনে এসে যায় না? আমরা মনে করতে পারি। আর এখন তো কোনো ব্যাপারই না, ইউটিউবের মাধ্যমে এখন আমি চিন্তা করলে যে কোনো মন্দিরের যে কোনো দর্শন করতে পারি ইজি। এটা আমার বিষয়, আমি কি করব।
আমি কি করব, কি দর্শন করব, কি শুনবো, এটা আমার উপর নির্ভর করে, তাই না? প্রত্যেকটা অঙ্গ শিল প্রভুপাদ দিয়েছেন আমাদের জন্য। আর এই যে কলিযুগে আমাদের জন্য, আমাদের সহজ করার জন্য, আমাদের এই যুগে কিন্তু দুইজন ভগবান আছেন, আমরা জানি। কি কি ভগবান? একজন হচ্ছে ড্যান্সিং গড, আর একজন হচ্ছে কি ইটিং গড। ড্যান্সিং গড কে? ড্যান্সিং গড হচ্ছে কেন আমাদের চৈতন্য মহাপ্রভু। উনি শুধু নৃত্য কীর্তনই করেন, নৃত্য কীর্তনই করেন নাকি? ওনার গুরুদেব যখন ওনাকে নাম দিলেন, উনি শুধু নাচে গায় না, নৃত্য কীর্তন করে। এইভাবে মহাপ্রভু আমাদের শিক্ষা দিচ্ছেন নৃত্য কীর্তন করার। আর আমাদের জগন্নাথ ইটিং গড। তাহলে উনি কিন্তু, ওনাকে 56 বার ভোগ দেওয়া হয় পুরীধামে, আমরা জানি। তো জগন্নাথ দেব শুধু খান আর খান। আর এই যুগের মানুষ হচ্ছে গিয়ে কি, আর একটা খারাপ অবস্থা। আগে তো বললাম কলহের অবস্থা, এখন আরেকটু বলি, যে আমাদের কি অলস, আমরা ঘুমাই শুধু। খুব মানুষ ঘুমাতে পছন্দ করে না? কি করি আমরা? ভাগবত পাঠে গেলে ঘুম এসে যায়, যখন জব করতে বসে ঘুম আসে। আর আবার অনেকে দেখি যে মঙ্গল আরতিতে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমায়, কিন্তু কেউ নাচতে নাচতে ঘুমায়, এরকম কি কেউ দেখেছেন? না, দেখবেন না। তাই চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য সংকীর্তন আন্দোলন নিয়ে এলেন, যাতে আমরা নৃত্য করতে পারি। আর নৃত্য করলে খিদে লেগে যাবে, আর তখন কি করবো? আমরা মহাপ্রসাদ খাবো। দেখেন না, বলে যখন পাঠের সময় অনেকে ঘুমায়, কিন্তু যখন বলে মহাপ্রসাদে গোবিন্দে, তখন আর কেউ ঘুমিয়ে থাকে না, সবাই চোখ খুলে বলে নাকি? তাহলে এইভাবে যদি আমরা আমরা কি করব, এই এই দুইটা নিয়ম মানে দুইজনের ভগবানের যদি করি, তাহলে একদিন কি করব, আমরা এইভাবে নাচতে নাচতে কি করব, একদিন ভগবত ধামে চলে যেতে পারবো। কেমন? হ্যাঁ, ভগবত ধামে চলে যেতে পারবো, তাহলে কি আছে গে? আর আর কি বলবো এখানে, যে জীব কৃষ্ণ দাস, এই আমার প্রভু গুরু মহারাজ খুব প্রিয় ভজন এটা গান। জীব কৃষ্ণ দাস এই বিশ্বাসে করলে তো আর দুঃখ নাই, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছে নেচে গর্ণিতায়, রাধা কৃষ্ণ বল বল, বলো রে সবাই। যা যাই সমস্ত বিপদ চলে যাবে, সবকিছু চলে যাবে। আর আমাদের জীবনের যে বিপদ যা কিছু আছে, আমরা তো এর থেকেই মুক্তি লাভ করতে চাই নাকি? আর সেটা মহাপ্রভু আমাদের জন্য নিয়ে এসেছেন, খুব সহজ সরল। আপনারা সবাই, যদি আমার কোনো যোগ্যতা নেই, আমি একটু বলার প্রয়াস করলাম, আমার অপরাধ ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমিও চাই আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন, যাতে আমার জীবনে এই ভজনের গুলো উপলব্ধি করতে পারি আমার জীবনে, এবং প্রয়োগ করতে পারি। যে আমাদের এই ভক্তি বিনোদ ঠাকুর আমাদের যেরকম সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর ভজন আছে, যেগুলো শুনলে নিজের জীবনে প্রয়োগ করলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি করতে পারবো। কেমন? তা আমি এখানে পাঠ শেষ, বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ